আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর একটা নতুন ব্লগ আপনারা সবাই স্বাগতম। সুন্দর ফুলের গাছ থেকে স্টার্ট করলাম। তো আমি ইতিমধ্যে একটা ফাইভ অর্ডার করলাম, খুব খারাপ এটা। খরচ একটা বাড়াই বাড়া 5টা লাগবে। তোরা বার্থডে লাই জুড়ি আনছো তো এগু দিমু দিয়া ললিপপ দিয়ে বলিয়া বার্থডে দিন দিলাম। আবার মুলা দিয়ে আনছি আর অগু আনছি, তারা লাগে তারা ভালো পাইছে এইটা। আর ওই দেখো এয়ার ফ্রায়ার লাগে বর্তন না হলে তো 30টার প্যাকেট আনছি, যাতে ওগুলা ফালাই দিয়ে দোয়া লাগে না এগুলি লাইলে খুশি লাইলে ফ্রোজেন মিল্ক আর এটা টুকটাক বাজারে এভরিডে লাগে লাগে কেন অকু টকু ওই বানাইয়ার আর ও আনছি বাচ্চাদের লাগে তোমার কিতা সুইমিং পুল গার্ডেনও দিব গরমের দিন ফিট করিয়া সুইমিং পুল সেট করিয়া ফাইনালি গাইজ হয়ে গেছে চিকেন 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 চিকেন। এখানে এয়ার ফ্রায়ার ও চিকেন মাখাইল থাকে না ফ্রিজ, যখন যেবলা ইচ্ছা সব সময় বানানি হয় আমার ঘর। আজকে সারাটা দিন গেছে চিকেন গ্রিল করে করে খাইয়া খাইয়া, আমরা দেখতে থাকো কি লাগে গ্রিল করছি। আর আমার গ্রিল খাওয়া শুরু হয়েছে। চিকেন লেগ পিস, এগুলো পানির, এগুলো ভেজিটেবল। এখন আমি খাইব, তাহলে কি লাগছে ইয়ামি ইয়ামি ইয়ামি। বেসিক্যালি কেন 2 দিনের ব্লগ, আর ওটা হচ্ছে 2 দিন আমাদের লাঞ্চ, তোমার ডিনার, ব্রেকফাস্ট সব দেখা গেছে গ্রিল খাওয়া হয়েছে লাকি এই 1-2 দিন আমরা লোক গেছে খুব বেশি। তারপরে আবার না অতটা খাইতাম না, আর ভালো লাগে না গ্রিল খাইলে, কিছু দেখিও পানির পেশায় বেশি ধরে ড্রিঙ্ক খাওয়া লাগে ও কারণে। বাট খাইছি স্টিল 2-3 দিন খুব বেশিও খাইছি। আর আমি একটু বেশিও খাই, গরুর বাকি এরা কম খাইন, কারণ আমি গ্রিলের উপরেও ডিপেন্ড থাকি। আর আমি যে সময় ডায়েটিং করতে খুব বেশি গ্রিল করে খাই, ভেজিটেবল কো, চিকেন কো, ফিশ কো, তোমার লাম কো, মানে মিট যে কোনো ধরনের রেড মিটও আমি গ্রিল করে খাই। বোনা করা থেকে আমার কাছে লাগে গ্রিল করে খাইলে খাইতেও ভালো লাগে আর ভালো লাগে, মানে একটা অন্য লেখার মজাও লাগে। আর এখানেও কিছু পনির এড হয়ে লিখলাম আমি। পনির অবশ্যই তুমি মানে বোনা করে খাইলে ভালো লাগে, গ্রিলের মাঝে দিলে তেমন একটা ভালো লাগে না। আর একটু বেশি জ্বলাই দিয়েছিলাম হয়তো বা ওখানে, পরে দেখা গেছে না আমি বোনা করেও খাইছি, আমারও তো জ্বলাইল পনির ভালো লাগছে না। এসে আমি ভেজিটেবলটাও বেশি খাইতাম পারছি না, চিকেন খাইয়া ভেজিটেবল পরে ফালাই দিছি, ভালো লাগছে না তেমন একটা। কইরাম না চিকেন ছাড়া মানে অন্যটা খাইতে ভালো লাগে না। ওখানে পুদিনা পাতার ভর্তা করে তো ইসলাম আর কি গতকালকে, তো একটু রয়ে গেছিল লেফট ওভার, গরুর সবে খাওয়া পরে টমেটো সসই গেলে আবার তেমন একটা আমার ইয়ে হয় না। নর্মাল যে বাজারে টমেটো সস পাওয়া যায় এটা আমি খাই না। আমি নিজের হাতে টমেটো ভর্তা দেখো জুল করি, ওটা দিয়া আমি চিকেন গ্রিল খাই। তো এখানে পুদিনা পাতা দিয়ে ট্রাই করলাম খাইবার, বাট আসলে খাইতাম পারছি না, দেখা গেছে না কোনো মতে খাওয়া যায় না। পরে চিকেন আর পুদিনা পাতার ভর্তা খাই আমিও ঠিক আছি। তো এখানে দুপুরের দিকে বারোইয়া গাছও একটু পানি দিলাম। তো প্রথম ফুল আওয়া ধরছিল, পরে গাছও ছোটো ছোটো গাছ আনতো, তো ফুরিয়া ফুল ধরছে আর কি। দেখা গেছে গাছের ফুলের ওজনে গাছ ভাঙ্গিয়া ফেরি তার অবস্থা। এটা ছোটো গোলাপ আছিল, গিফট পাইছিলাম আমি, পরে গার্ডেনও গাড়ি লাইছিলাম আর কি। গাড়ার পরে কন্টিনিউয়াসলি তো ফ্লাওয়ার দিয়া যায়, ভাঙ্গিলেও আবার উঠি যায়, দেখা যায় গাড়ি টাড়ি দিয়ে যে ভাঙ্গিও লাইন কোনো খামার কারণে, এরপরে আবার উঠি যায়। তো আমার গার্ডেনে 3টা গোলাপের গাছ আছে মাশাআল্লাহ। আমি এবার পরে আর একটা অ্যাড করছি, অবশ্যই 4টা করছি। আস্তে আস্তে কিছু কর্ম বাট তো মানে দেখা যায় গার্ডেনিং করিয়া ফুলেরও চর্চা করা আসলে পারা যায় না। এরপরেও চেষ্টা করি টুকটাক লাগানোর, কিছু আমি গাঁদা ফুলও আনিয়ে লাগাইছি, পরে যে সুন্দর ইয়ে উঠিছে। ওটা আমার ভাঙ্গি লাইছে গোলাপ গাছ, আমি আবার ওটা রেডি করছি। তো ওলাখান আমি ছোটো ছোটো গাঁদা ফুলের গাছ নিয়ে লাগাইছিলাম, পরবর্তীতে যে সুন্দর ইয়া ফ্লাওয়ার ফুটেছে। আর গাঁদা ফুল যে অত ফ্লাওয়ার ফুটে আমি জানতাম না। নেক্সট ইয়ার করছি সারা সামনা গাঁদা ফুল দিয়া, আর ওটা মুরগা সুট ফুলের বিষ আছে ওটা দিয়া আমি বরিয়া দিলেই সুন্দরও লাগবো আসলে। আর ভালো লাগে দেখুন যেন যে কোনো জিনিস এখন দেখতে পারাই না, ছোটো ছোটো ফলে যে সুন্দর ইয়ে ওঠে। এটাই আমার চিকেন রোস্ট বেকিং পেপার দিয়ে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে করছি।
এখন আমি টমেটো ভর্তা লইলে মনে হয় এই টাইমে খাইব তো এখন টমেটো চাটনি অলরেডি টমেটো চাটনি দিয়ে ভাত খাইয়া আছে তো এখন আমি লইরা বাটার লাগে খাইবার লাগে টমেটো চাটনি আসলে দিয়ে মজা লাগে এখন অতটুকু রাখলাম সসের মাঝে চিনি নিতে খাইব কারণ আমি সস খাইতে চাই না ওগুলো আমি রাখি দিই এরপরে যদি লাগে তো আবার মানে যাই হোক এখন আমি নাইফ আর একটা ফোর্কস নেব কেউ আবার মনে করেন না যেন যে শুধু আমিও একলা খাই না আমি ফ্যামিলি সবরে খাওয়াইয়া এরপরে আমি খাই অবশ্যই তো বাচ্চাইন ফার্স্ট হাজব্যান্ড ফার্স্ট এরপরে আমি নিজে পার্টাইম ভিডিও করতে পছন্দ করি না তানো খানি তেমন তখন আমি কিতা করি আমার প্লেট যখন সাজাই ওটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করি বাট তানো খানিটা আমি শেয়ার তেমন একটা করি না তানটানটা আরও কত ধরনের কতটা বানাইয়ে দেওয়া হয় সবসময় সব কিছু আসলে আপনারা লগে শেয়ার করা হয় না আর আসলে যে টেস্ট হইছে আমি চেষ্টা করি চিকেনের এক এক পার্ট এক এক সময় গ্রিল করে খাইবার আর আমার ঘরে সব কিছু চলে খুব বেশিও চলে গ্রিল জিনিসটা লাইক করে আমার ভাই চিনতেও হাজব্যান্ডেও আমিও ফুরিও আমরা সবও লাইক করি বাট তারা বিভিন্ন জাত সসও ফুরাইয়া খাইন বাট আমি তো আর সস খাই না সসটা স্কিপ করি আর সসের মাঝে সুগার দেওয়া থাকে ও কারণে আসলে গাইজ সেই টেস্ট হয়েছে খাইয়া দেখুন যেন আর এয়ার ফায়ারও গ্রিল করে নিলে তেলও লাগে না নানি ওদের তেলে হয় একটু ব্রাশ করে নিলে ব্রাশ না করলেও চলে বাট আমি একটু ব্রাশ করি আর দেখতে পারা রাখিলে হিজিছে ভিতর কত মজা হয়েছে আর একটু বেকিং পেপারও দিলে কিন্তু এয়ার ফায়ারটার মেস হয় না ও কারণে যাই হোক আমার এই প্লেট সাজানিটা প্রথমে কিলো হয়েছে পরে তো আমি খাইয়া মিস করে লেছি কমেন্ট করে জানাই বাড়িলা সাইড পিস খাই নিলে আসলে ডিনারও খাওয়া আর লাঞ্চও খাওয়া আর লাগে না তো আমি বেশিরভাগ তোমার লাঞ্চও খাওয়ার চেষ্টা করি ডিনারও তেমন একটা খাইবার চেষ্টা করি না কি ডিনারও একবারে কম খাই লাঞ্চও একটু খাই আর কি তো লাস্টে দিয়া বাঙালি তো হাড্ডি গুণ সবাই সবাই খাইতেই বাদ দিয়া প্রথমে নাইফ টাইপ ব্যবহার করি পরে দেখা গেছে হাড্ডি বালা করে সবাই খাইছি মানে এটা যদি না করি থেকে তো হইব নি আর জানি না কিতা মাংস থেকে আমার হাড্ডি জিনিসটা খুব বেশি ভাল লাগে হাড্ডি বলতে কি হাড় অনেকে চিন্তা নাও পারেন আমরা বিয়ানি বাজারি মানুষের হাড্ডিও কই যাই হোক সেই টেস্ট হয়েছে আর এলে একটা হেভি একটা যদি তোমার ডামস্টিক হয় তো আর কিছু লাগেও না দিছি সবরে বানাইয়া দিই আমি আমার সাইড পিস লইয়া বইছি টানটানটা আমি এক ট্রে বা এক প্লেট বানাইয়া দিই যার যতটুকু ইচ্ছা নেই আমার পর্যন্ত খাইনি আমি গ্রিল করলে যে কোনো চিকেন আমার বাচ্চাইনতেও খাইন তারা বালা খাই না আমি তো জানি নাই নি তারা কতটুকু জাল দিলে খাইতে পারবো কতটুকু মশলা দিলে খাইতে পারবো তখন তারা লাগে ওলা চেষ্টা করে করার খাইতে বিদায় লইলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ।